আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। রসমালাই কেকের অথেন্টিক ডেকোরেশন ছাড়াও অন্য কোনো ডেকোরেশন করা যায় কি না, আর তাছাড়া এই ক্ষেত্রে স্বাদ কোনো হেরফের হয় কি না, এ নিয়েও কিন্তু সবার মনে অনেক রকমের টেনশন থেকেই যায়। আসলে আমরা কিন্তু রসমালাই কেকের ফ্লেভারটা ভিতরে রেখেও কেকটাকে কিন্তু যে কোনো রকমের ডিজাইনে সাজাতে পারি। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভিতরে যে বেসটা করে থাকি রসমালাই কেকের, সেই বেজের মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণে সব কিছু দিয়ে আমাদের কেকটা বানিয়ে থাকি। আর এই কারণেই আমি কিন্তু একটা ছোট্ট ভিডিও আপনার সাথে শেয়ার করেছি। আসলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ারগুলো, আমরা কিন্তু এইভাবে লেয়ারগুলো করে থাকি। আর এখন কিন্তু আমি বাদামগুলো একটু বেশি বড় বড় করে দিয়ে থাকি, যাতে মুখে একটু বাঁধে আর খেতে কিন্তু একটু মজা লাগে। তো আপনারা দেখেই নিলেন আমরা আমাদের রসমালাই কেকের বেসটা কিভাবে করে থাকি। আর এরকম বেস কিন্তু আমরা আসলে এই ধরনের কেকের ক্ষেত্রে করে থাকি, কারণ এই কেকে কিন্তু উপরের ডেকোরেশনে কোনো রকম কোনো বাদাম বা কোনো মিষ্টি বা কোনো রকম কোনো কিছু যাচ্ছে না, যে কারণে আমরা এটার বেসটাকে এইভাবে কমপ্লিট করে থাকি। আজকের এই কেকটা কিন্তু ছিল 1.5 পাউন্ডের একটি রসমালাই স্পঞ্জ কেক। আর এই কেকটা কিন্তু আমি আমার সেম রসমালাই কেকের মতো করেই বানিয়েছি, কোনো কিন্তু রসমালাই কম দেয়নি ভিতরে। আর প্রত্যেকটা লেয়ার তো আপনারা দেখেই নিলেন কতটা মজাদার করে বানিয়েছি। আসলে টেস্ট যদি ভালো না হয় আমার ক্লায়েন্ট সেকেন্ড টাইম আমার কাছে আসবে না। আমি কিন্তু এই জিনিসটা মাথায় রেখেই আমার কাজ করে থাকি, যেন একজন ক্লায়েন্ট সেকেন্ড টাইম আমার কাছে নিজ থেকে আসতে বাধ্য হয় আমার টেস্টের জন্য। তো আমি কিন্তু আমার কেকটার ফিনিশিংটাও করে নিচ্ছি। আমি আসলে কেকটার বেসটা বানানো আপনাদের সাথে দেখাইনি, তবে কেকটা কিন্তু আমি কিভাবে লেয়ারিং করেছি সেটা কিন্তু আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। আর আজকে আমার এই কেকটা আমি কিন্তু একটা নতুন স্ক্রাপার ব্যবহার করেছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এটা খুব একটা সুবিধার আমার কাছে মনে হয়নি, যে কারণে আমি এটা দিয়ে বেশিক্ষণ কাজ করতে পারিনি, কারণ এটা দিয়ে এত সুন্দর স্মুথ ফিনিশিং আসছিল না। আপনাদের হয়তো বা ভিডিওতে আমি দেখাতে পারছি না, তবে আমার ভিডিওর ফিনিশিং কিন্তু মোটেও ভালো আসেনি, যে কারণে আমি আবার আমার এই যে এটিএম কার্ড বা আমার ডেবিট কার্ডের মধ্যে চলে গিয়েছি। আসলে এই যে পুরানো ডেবিট কার্ড, এগুলোকে কিন্তু আমরা ওয়াশ করে আমাদের এই কাজের জন্য মানে এরকম ব্যবহার করে থাকি। অনেকে মনে করেন যে এগুলো আমাদের রেগুলার ইউজের কার্ড, আসলে এতটা বুদ্ধ আমরা না যে আমাদের রেগুলার ইউজের কার্ডগুলো দিয়ে আমরা এই কেকের কাজ করব। কারণ আমাদের রেগুলার ইউজের কাজগুলো তো আমাদের মানে কার্ডগুলো তো আমাদের রেগুলার ইউজের জন্যই লাগে, সেগুলো দিয়ে আমরা কীভাবে এই কাজটা করব, সেটা তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো আমরা যেসব কাজ মানে যেসব কার্ড আমাদের দরকার হয় না বা এর কালেক্ট করার চেষ্টা করি, কারণ আমার যেহেতু এই কাজের জন্য লাগে, যে আপনারা দেখতেই পাচ্ছেন এই কার্ডগুলো কিন্তু কোনো কাজের না, কারণ এটাতে কিন্তু মানে এই যে উপরে কিছু ছিদ্র করা আছে, যেটা হচ্ছে যে এই কার্ডটা আর কোনো কাজে আসবে না। তো এই কার্ডটাকেই কিন্তু আমি আমার কাজের জন্য ব্যবহার করে থাকি। আর এইগুলো দিয়ে কিন্তু ফিনিশিং আনতে অনেক বেশি সুবিধা, কারণ এই কার্ডটা একটু শক্ত টাইপের, খুব স্মুথ ফিনিশিং আসে। তো আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু আমার কেকটা স্মুথ একটা ফিনিশিং দিই। আর আজকের এই কেকটা কিন্তু কালারটা ছিল বেবি পিঙ্ক কালার। ভাইয়ার রিকমেন্ড অনুযায়ী আমি কিন্তু কাজটা করেছি। আর এখন যে গানাশ কিন্তু ওটা হালকা মানে পিঙ্ক কালারের গানাশ। আসলে আজকে আমার ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার গলাটা একটু বসে গিয়েছে, আর আমার এই কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, আমার বারবার গলা শুকিয়ে যাচ্ছে। তো আশা করছি আপনাদের বেশিটা প্রবলেম হচ্ছে না আমার কণ্ঠ বুঝতে, কারণ এতদিন আরও বেশি খারাপ ছিল, এখন তাও একটু ভালো হয়েছে। তো অনেক দিন সময় হয়েই যাচ্ছে, এই জন্য আসলে আমি ভয়েস দিচ্ছি, কারণ আমার ভিডিওগুলো আসলে আপলোড দিতে লেট হয়ে যাচ্ছিল, যে কারণে আমি আজকে ভয়েসটা দিয়েই দিলাম। আর এই কেকটাতে কিন্তু মূল আকর্ষণ ছিল এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুল দুটো আসলে এত সুন্দর মানিয়েছিল কেকের সাথে, যা বলার বাহিরে। এই দুটো কিন্তু নন এডিবল ফুল, আর এগুলো কিন্তু আমরা যারা বেকার আছি সবাই জানেন এগুলো কেমন ফুল। তো এগুলো একটু ফোমি টাইপের ফুলগুলো, আর এই লিফগুলোও কিন্তু নন এডিবল ছিল। এছাড়া কেকে সব কিছুই এডিবল ছিল, জাস্ট এই ফুল আর লিফগুলোই ছিল নন এডিবল। তবে এই ফুলগুলো দিয়ে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর ভাইয়া একটু হাইট কেক চেয়েছিলেন, এই জন্য আমি কিন্তু কেকটা একদমই হাইট করেছি। যতটা 1.5 পাউন্ডের কেক করা যায় আমি কিন্তু চেষ্টা করেছি ততটাই হাইট করার। এটা আসলে 5.5 ইঞ্চি মোল্ডের মধ্যে আমি কিন্তু করেছিলাম, 2টা মোল্ড ব্যবহার করে আমি এতটা হাইট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু ভিডিওটা একদম শেষের পর্যায়ে, আমি কিন্তু একদম শেষ টাচ যেটাকে বলা হয়, এই যে স্প্রিঙ্কলগুলো দিয়ে দিচ্ছি। স্প্রিঙ্কলগুলো দেওয়ার পরে কেকটা দেখতে আরও বেশি সুন্দর হয়েছিল। আসলে এই পিঙ্ক কালারটা আমার ফোনে কোনোভাবেই আনা যাচ্ছিল না, কারণ এত সুন্দর একটা হালকা পিঙ্ক, এটা কিন্তু ফোনে ওভাবে চলে আসে না কালারটা। তবে এটা সামনে থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর ছিল। আই হোপ আপনাদেরও আজকে ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনার লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর আমাদের নতুন ইউটিউব চ্যানেলটার পাশে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।